ইয়াদ রাখো মুসলমানের বেটাই নার বেঠিন যদি মা বাবার লগে ভালো ব্যবহার হইছ নাই ইয়াদ রাখিও আল্লাহর রাসূলে ফরমাইলা যে মানুষের মার বাবার লগে তার ভালো ব্যবহার হইছ নাই দুনিয়ার তার বেইজ্জতির গুলার মালা থাকবো মরার বাদে তার লাগি জাহান্নাম রে ভাই একবার কওনা নাউযুবিল্লাহ ও আল্লাহ পাকে কইলা হামালাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা 30টা মাস তোরে তোর মায় পেট থাকি লইয়া দুধ ছাড়ানি পর্যন্ত 30 মাস তোর লগে কষ্ট করছে আমি নাই আমার আল্লাহ কইতরা আমি খোয়াত আসলাম যে মেয়ে জাতির আল্লাহ পাকে কত সম্মান দিছে দেখো কোরআনে কারীম যেটা তুলনা করলে আংশিক ও পুরুষ জাতিরে নাই এরপরে জামাই গুলো গেলাম সারা আমরা তার বাসস্থান তার খাদ্য বস্ত্র এই সারার যোগান দিয়া ইজ্জতের জিম্মাদারি এরপরে আপনার তারে আপনার দুফনি ইনো ভাইতো বাপর করো আপনার ইনো আপনার বাইরের দেখায় ইনো জামাইর করো দুফনি ভাই মরণ সম্পদ ভাই আস্থা জিন্দগির খালি সম্পদ সারা ভাই আস্থা জিন্দগির লেবাস কাপড় সারা ভাই গরো ভাই রবিবার বিস্তর সারা ভাই সব পুরুষে মেনটেন করতাম কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই বরং পুরুষের লগে পুরুষের কম দেওয়া হয়েছে আর মেয়ে জাতির সম্মান দিয়া ইসলামে সবচেয়ে বেশি দিছে সুবহানাল্লাহ সব কুলিয়া দেখো না কতটা দিল আর কিতা দিত আর ইসলামে কিতা দিত মাওয়ার বাদে কইছে মাথা তুলি দিলাও ফাও ছুমা দেও ফাও তুলে তোমার জন্য স্ত্রী হইলে কইছে তার লাগি বালা ব্যবহার করাতে উম্মত নাই ফুড়ি হইলে কইছে যদি মায়া করিয়া বাড়িতে পারো তুমি জান্নাত পাইবা কওলা সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن
ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ মুকাররম জনাব সদর ইজলাস, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দিনদরদি তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মেহেরবানি যে আজকে কেন দিনই এক মাহফিল, আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিন অভাব নাই, অভাব বস্তুটা দেখা যায় আমলর, তার পিছনে বহু কারণ আছে। এর মাঝে এক কারণ হইল ওয়াজের বসাটা আমরা কিন্তু সাহাবায়ে কেরামের নেহেজে বসা হয় না। যত সময় সাহাবায়ে কেরাম লাগাই আমরা বোয়া হইতো নাই, অত সময় পর্যন্ত আস্তা রায় ওয়াজ শুনিয়া আমল করা যাইত নাই। সাহাবায়ে কেরামে বড় কষ্ট মষ্ট করিয়া দিনের মেহনত দিনের মাহফিল বইতা। আমরা এমন এক হালে বোয়া হয়েছে, কিছু মানুষে আরো কিছু মানুষ বারান্দাত, কিছু মানুষ মাহফিলর মাঝে, কিছু হরুতা বন ইলা বোয়াটা মাহফিলর সৌন্দর্যতা নাই। সুতরাং এখানে মুরব্বী বাদে যেগুলো চেয়ার যুবক ভাই আইন বোয়াতা সই, আপনারা মাহফিলর সামনে যাবা, তোর ঠিক বইল সামনে বইয়া ওয়াজ শুনতা। এর কারণে আপনারা সামনে দিয়ে যাবা, কোন থেকে আপনারা কিছু সামনে দিয়ে যাবা, কারণ দিনই মাহফিলর নিয়ম হইল সামনে গিয়া বোয়া। চেয়ার দিয়ে কয়জন বোয়া সুন্দর লাগে না, বেয়াদবি করি আর খারাপ পাইবে না। অন্তকি চেয়ার এখন কিছু হরাই লাগবা, ও সাইড থেকেও কিছু আপনারা আমার সামনে যাবা। সামনে না গেলে আপনারা আমার জোর বয়দা হইতো না, বেজার হইবে না। কারণ দিনই মাহফিলর সামনে যত সুন্দর হইয়া বইবা, অত বেশি আপনারও ফায়দা আমরারও ফায়দা। তোলা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সব শেয়ার হরাই লাগবা, সব শেয়ার হরাই লাগবা, সব শেয়ার হরাই লাগবা। কারণ সামনে মাহফিলও বইলে সুন্দর, শেয়ারও বইলে কয়জন আর সামনে কয়জন, হয়তো ইনো বাপর বেশি বেটা বোয়া, কিনো আপনার ফুয়ার বয়সী বেটা বইয়া ঠেংলা চাইব, তখন বেয়াদবি হইব, ইলাও ওই যায়। যার কারণে আপনারা বড় বড় মাহফিল দেখছেন, সভাপতির চেয়ার আর ওয়াইজর চেয়ার বাদে আর কোনো চেয়ারও থাকে না, দেখছেন না মাতই না খেনে। এর লাগে ইনো মাত্র দুইটা চেয়ার বাদে সব চেয়ার ওরাই লাগবা, আর একটা চেয়ার রাখার প্রয়োজন নাই। ও মাহফিলর সুন্দর আইব, আইব নি না কনছে তোরা মাতই না, বেজার হইছে আমার মাথে, বেজার হইবে না। সব জিনিস একটা ডিসিপ্লিন আছে। স্কুলের মাস্টরে ক্লাসে বইয়া চেয়ারও পড়াই, তার ছাত্রে দিয়ে যা ছাত্র কয়জন ইয়া চেয়ারও বইননি, মাতই না বইননি। এখন ইনো যাইছুন সারা আমার ছাত্র নাইনি আপনারা, এখানে মুরব্বী হইলেও ছাত্র, আর জোয়ান হইলেও ছাত্র, আর হরুতা হইলেও ছাত্র। এখন ছাত্র যদি আমার দুই বাজু বা চেয়ার বেরিয়া বোয়ার তা হইন, তে আমি বুঝাই মুখিলা মাত বুঝা গেছে নি। এর কারণে আপনারা আরো চেয়ার হলে এখানে কমাইলে কুয়া, অসাইতো আরো চেয়ার রয়েছে যেটা, সব চেয়ার হরাইলা কুয়া, হরাইয়া মাত্র দুই চেয়ার রাখো কুয়া, বেচার হইতানি মাতে বেচার হইতানি আমার মান্ত্রানি কোথায় কান মানন্যতে তো আমি ওয়াজ করতাম না, এখন আমার ওয়াজ এটা কোনো ফায়দা হইতো না। এর লাগে আরো শেয়ার হলা কুয়া আবার থাকি, আপনারা আরো শেয়ারও দিলে কুয়া, আর বেজার হইবা না। কারণ কইবা বলে কতখান নিলে আর কতখান রইল, খারাপ হইবা না আমার মাথে, বুঝবাইছেন? আপনি মুরব্বী হলাই কুয়া, মুরব্বী মানুষ আপনি হলো বুঝা কুয়া, আর বাকি সব শেয়ার হলাইলা কুয়া। এখানে সব শেয়ার ইমাম সাহেব হলা কুয়া, দরুদ শরীফ হলো কুয়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কইছেন খুব বেজার হয়েছে আমার উপরে, কিন্তু জিনিসটা সুন্দর হয়েছে না, মাতই না। এখন মাহফিলের সামনে মানুষ একজন দেখা যায়, আগে দেখা গেছে মাহফিল গান খালি, ওলা দেখা গেছে না, আর খালি ভিআইপি পার্সন দাঁড়িয়ে দিব। এখন যদি সারা শেয়ার হইন যে বুঝাইতো খে আর বুঝতো খে, বুঝবাইছেন নি? আপনারা তো ছাত্রওয়া লাগবো না, আমি মেসাবো লাগবো না নি, ঠিক না? বুঝা মাইতো একবার বড় সাইলা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে
সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনারা সারার চেহারা দেখি আর আপনারা পয়লাও বুঝবাইছেন আমি ওয়াজর খুব গরম মানুষ বুঝবাইছেন না তোরা মাতই না ভালো বুঝছেন না নি আমি সারার চেহারা দেখি আর আপনারা ইনো আইয়া বইছো আমি যেখানে কই ওখানটা মানবার লাগি নাই সারাই মাতো না খালি টাইম মাতই দেখি সবে মাতো না আমি যেখানে কই ওখান মানবার লাগে বইছো না আমি কইলাম তোরা আল্লাহর জিকির করো আমি দেখি আর তো মাঝে বহুত মুখ আনামাতি বাদ এখন তুমি আনামাতি যদি বই থাকো আমার কথা মানো না তুই ওয়াজ করার কোনো অর্থ আছে মাতই না নে হ্যাঁ আমি মাঝে মাঝে টেস্ট করবো কথা মানডায় কিনা সবে একবার দিল লাগাইয়া জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরিয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতর জমিন অভাব নাই, অভাব বস্তু শুধু আমলর। কোন বেটিনতে এই কথার ওয়াজ জানই না যে একজন বেটির লাগি পর্দা করা ওয়াজিব, প্রত্যেক বেটিনতে জানই না নি জুড়ে মাতই না কেন জানই না নি হয়তো হয়েছে না আপনারা বেটিন ডরাইনি নাকি তা জানই নি হয় ও তাইলে ও গাঁওতে আমাইয়া দেখছি যা পর্যন্ত বেটিন বেপর্দা হালে দৌড়াইছিরা বেজার অন্য জানি আপনারা যে পর্যন্ত বেটিনতে দৌড়াইছিরা এটা বেটিন তোর মোরার ডর আসেনি এক জোড়াও নাই। এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল আজ মুসলমান নমাজ পড়িলাম ও সারা আমরা ইনো যতজন আছি সারা নমাজও আইসলাম নি মাতই না তোরা বহুত তো আইসই না লাইন মাতই না আমি কিছু প্র্যাকটিক্যাল বাস্তব মাত মাতি আর কারণ কোনো যুবকসকল এসব কিছু ইয়া বইছেন তারা নমাজও আইসলানি আইসই না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই আপনি আমি জানি মুসলমানি ইসলাম মানা লাগে, নমাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, পর্দা করা লাগে, নাফরমানি ছাড়া লাগে, গিল্লা ছাড়া লাগে, শেখায়ত ছাড়া লাগে, পরের মাল খাওয়া যাইজ না, আল্লাহর নাফরমানি করা পারে না। আমরা জানিয়া ছাড়ি না, জানিয়া করি না, তার পিছনে কোন শক্তির হাত যত সময় পর্যন্ত মুসলমানের সেই শক্তিরে চিহ্নিত করিয়া দূরীভূত করছ নাই, যত সময় পর্যন্ত মুসলমানের সেই শক্তিরে পরিচয় করিয়া তারে দমন করছ নাই, বহু কিছু জানতে পারে মানা সম্ভব নাই, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক শব্দ হাদিসে পাকে আইছে সাত আসমান সাত জমিন এক ফাল্লা যদি রাখা যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক ফাল্লা রাখা যায় তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যায়। আবার কোন সুবহানাল্লাহ এই কথার বিশ্বাস হয়নি মাতো না কেন বিশ্বাস হইলে কোন সময় বাড়ি হইব ওইল এখন দিয়ে রাখো সেই বাড়ি হইব নি ওই তো মাটি গান বুঝো আইছে না আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে বন্দাদের সময় টেকি যাইব গিয়া তার কোনো রেখি নাই জাহান্নামের দিকে রওনা দিলাই তো ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এক পার্শ্ব এখান বার করে দিবা, একটা কাগজের টুকরা রাখে দিবা, কইবা গোলাম রে তুমি আমার ও কাগজের টুকরা ওখান লইয়া যাও আর নিয়ারিয়া তুমি নেকির পাল্লা টুটাও চাই পাতারে চাও কি অসিন্নির ডেকু খাও সেমটি লাও না মেসা খানো ইনো আপনার থাকলে ওগু সেমটি লাও না সারা যেমনি ওগু দেখছো না সারা খালি মনে কথা খাইবার কিটা আইসে মনে হয় ওদিকে যারা দিশা গেছে কি ওগুতে একজনে সেমটি লাও না পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি পড়ো দুরূদ শরীফ পড়ো সবে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আপনার লগে তোরা মাত কথা করিলাই আমি আগে
কারণ ওয়াজ নসিহত হইলেও কইছি জমিনও অভাব নাই। ও মোবাইল ওটারে আপনি সার্চ করিয়া গরব হইয়া যদি চাইন যে কোনো ওয়াইজর ওয়াজ পাওয়া যাইবনি না? তোরা দয়া করি হানা কইবা যাইবনি, কিন্তু ওয়াজ শুনিয়া আমল করা যায় না। তার পিছনে কারণ হইল আজ মুসলমানের ভিতরে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের সমুজ আছে। এক সুইর দাম কিতা, সুইর খাম কিতা, সুইর খিদি করণ কিতা, এটা সারা মুসলমানে জানেনি না? জানেন, খেয়াল করেন আমার মাতে দি। কিন্তু মুসলমানের ভিতরে আজ ইমান ইসলামের দাম নাই, ইমান ইসলামের সমুজ নাই, ইমান ইসলামের বুঝ নাই। এর কারণে জানে মানতে পারে না। কোন গাঁওর মুসলমানে জানে না এই কথা যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ। সারা মুসলমানের জানা আছে না নাই? তোরা দয়া করে কইবা জানা আছে না নাই? কইন প্রত্যেক গ্রামে বর্তমানে বেনমাজি মানুষের সংখ্যাটা বেশ না কম? বেশি। ও গ্রামও বেশ নাইনি, যার প্রমাণ দেখে মসজিদ গেলে দেখা যায় এটা যেমন খান্দের খালি, এতে বোঝা যায় এই গ্রামের মানুষ জমাতি না। এটাও মুসলিমে গোনার বিষয় একজন হইবা ওলা নাই। তার পিছনে কারণ কিতা মুসলমান? 1 নম্বর কারণ হইল মুসলমান রে আল্লাহ পাকে যে উদ্দেশ্যে দুনিয়াত পাঠাইছিল সেই উদ্দেশ্যরে পরিবর্তন করি লাইছে। 2 নম্বর কারণ হইল মুসলমানে নফসর গুলামি স্বীকার করেছে। 3 নম্বর কারণ হইল মুসলমানে পরিবেশের গুলাম বনি গেছে। 4 নম্বর কারণ হইল মুসলমানে খাসলতর গুলাম বনি গেছে গিয়া। 5 নম্বর কারণ হইল মুসলমানের শয়তানের গুলামিত্ব স্বীকার করেছে। যত সময় পর্যন্ত এই 5 দুশ্মনের সাথে তোমার যুদ্ধ দেখা দইছ নাই, জানতে পারো বহু কিছু মানা সম্ভব নাই। জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। একবার মুসলমানে তার দিলে এখলাসে ইয়াকিন বিশ্বাস লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহর কসম খাইয়া কইয়ার আস্থা পৃথিবীর মালিকও তাকিও আরো আল্লাহর কাছে বালা একবার হও সুবহানাল্লাহ। উচ্চ সরাই কইলাই না, আমি বহুত মুখ দেখি আর সুবহানাল্লাহ বার হইল না। হবত করি একবার হও সুবহানাল্লাহ। যাইন কইতাই না তারে উবা করে গেছি কেই মুখ হইলাই না কিতা লাগিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ মুখে দিয়ে আইতো না। বেনমাজি যেগুলো নামাজও পড়ে না তার আরো সুবহানাল্লাহ আসেন মাতই না, তার কাছে সুবহানাল্লাহ কোনো দাম আসেনি। ধাক্কা মারলে কর হগুরো একুয়া তার আমটা করবো করে না নি। আর আল্লাহর রাসূলে ফরমাইতরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ো সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির কথার উপরে আপনার বিশ্বাস আছে তো? সারায় মাতিও আসেনি? সারারে মাতাইয়ার কথাটা আপনি বুঝার লাগিয়া। কারণ যদি আমার লগে মাত কথা করো পুরা দিল দিমাগ আমার ভাই থাকবো, আর আপনি কথাগুলা সমুজও পড়বো, আস্তে আস্তে বুঝার চেষ্টা করবাই, আল্লাহ বুঝ দিলেই হৌলা সুবহানাল্লাহ। এর লাগি আমি মাথায় সচেতন রাখি। আপনারা যদি কইন বলে হুজুর না আমরা মাথায় না জানি খালি হোক আমরা শুনবো, আমি 1-1.5 ঘন্টা আপনার তোরে আসমানের জমিনে ঠান দিয়া ফেলাইয়া যাই মুগিয়া গফ করবা খালে সালে আমর সাবরে ওয়াজ রে বেটাই গেলাই না জমিনে খালি খাফিছই। সেও যদি জিকায় কিতা কইছন এখান দোকান খো না বলে না ইটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ ইটা গম আসেনি না নাই? মাতই নাকি গম আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আমি আপনার তোরে কুদাইমু খাদাইমু। আপনারা সচেতন থাকার লাগিয়া সচেতন ভাবে যদি আলোচনা হলো আল্লাহ আপনার সমঝ দিলেই একবার হও না সুবহানাল্লাহ। আমার ভাই অকল যে বাজারে আইবা জলদি জলদি বই যাবা, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে পড়ো না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক হাদিস তিলাওয়াত করলাম, নবীজি কইরা কালিমাতানে
দুইটা কলিমা হাবিবাতানে আল্লাহর কাছে, আল্লাহ রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, মেহেরবান আল্লাহর কাছে দুইটা শব্দ বড় প্রিয়। খে কইরা নবীজি, খে কইরা সারাই কোনা, খে কইরা আল্লাহর নবী কইরা আমি কইয়ার মাতই না কেনে আল্লাহর নবীর কথা আবু আমি কইয়ার নানি। হ্যাঁ, সুতরাং আসল কৌলিগো খার আল্লাহর নবীর নানি। এর লাগি আপনার তোর সবক পড়াইয়ার কারণ কথাটারে দাম দিতাই করিয়া আল্লাহ রসুলে ফরমাইরা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। সকিলাতানে ফিল মিজান, ময়দানে মাহশর নেকির পাল্লার মধ্যে বড় ভারী। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, বেটাইন এবং বেটিন, মর্দ এবং औरत, প্রত্যেক মুসলমানেরই কথা ওয়াজ জানা আছে। ময়দানে মাহশর যদি নেকির পাল্লা পাতলা হয়ে যায়, এই মানুষটা আল্লাহর জাহান্নামও চলিয়া যায়। একবার কোন নাউযুবিল্লাহ, হইছে না জোরে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থ ও আল্লাহ, দুজখটা কি আপনার কাছে আমি ফানা চাইয়ার ইকান খোয়ার দরকার আছে নি না নাই? সিফামারি কি দিল ভরি আরবার কোন নাউযুবিল্লাহ। আটতে বইতে দোয়া করিও, হর বাদ কথা শুনলেও লগে লগে নাউযুবিল্লাহ কইও, ও আল্লাহ আপনার কাছে আমি ফানা চাইয়ার খোয়ার দরকার আছে নি না নাই? কোরআন শরীফের দুইটা সূরা আল্লাহ নাজিল করছিয়া নবীজিরে খালি আপনার ফানা সাবাই কাই দিছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইও সূরার মধ্যে আল্লাহ পাকে নবীজিরে খালি শিক্ষা দিছেন কিলা না আপনার আল্লাহর কাছে ফানা চাইতা, জিন্নাত তাকি, মখলুক তাকি, বাদখাম তাকি, ওয়াসওয়াস তাকি, ওটা সারা শিখাইয়া দিছেন। আমরা একবারও মুখদিন নাউযুবিল্লাহ পড়িতাম পারি না, হর বুড়া খামর লাগি আমরা পড়িব নাউযুবিল্লাহ ইনশাআল্লাহ। যার দাঁড়ি নিজর লাগি দোয়া নাই নিবা, দোয়া নাই নি তো জবর এখানে। হ্যাঁ, বেটাই কইছে ওয়াফাগো কে জাফাগো উলফত মে বরাবর হে, ওয়াফাগো কে জাফাগো হর চিজ মে লজ্জত হয় अगर दिल में मसा हो, हर चीज में लज्जत है अगर दिल में मसा हो। যদি অন্তর আল্লাহ আল্লাহ রসুলের মায়া না থাকে, আপনার মুখদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ ইটা বারইতে জবর হইব, জবর হইব না তোরা হানা হইন না। আর আল্লাহ আল্লাহ রসুলের মায়া যদি তাকে ভিতরে সেও ধাক্কা মারি বার করে দিতে লাগতো না, আটতে বইতে বার হইব, আটতে বইতে জায়গায় জায়গায় বার হইব। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত দুইটা শব্দ আল্লাহর কাছে বড় দামি, আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে বড় ভারী, আমার উম্মতের জবান দিয়ে পড়িতে বড় সহজ। কইয়া নবীজি কইরা সেই দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কইছেন আমরা সারায় জানি নানি, ময়দানে মাহশর যদি নেকির পাল্লাটা পাতলা হয়ে যায়, তে এই মানুষটা দুজখ যায়, জানা আসেনি? বড় আসতে মাত্র জানা আসেনি? তাইলে আমরা সুবহানাল্লাহর দরকার আসেনি না নাই? শেরর দুশ্মন ছোটা এক নেকির লাগি ময়দানে মাহশর মানুষ সাগর হইয়া দৌড়াইব, মার কাছে যাইব, বাপর কাছে যাইব, বাড়ির কাছে যাইব, ছেলের কাছে যাইব, মেয়ের কাছে যাইব, স্বামীর কাছে যাইব, স্বামী স্ত্রীর কাছে যাইব, কইব গায়ে গায় আজ বড় বিপদ করছি একটা নেকির লাগিয়া, যদি এক নেকির দেও আমি জন্নত যাই, কিন্তু কোন সমাজ দুনিয়ার কোন কেউ সাহায্য করত না রে ভাই। দুনিয়ার দঞ্জন সবই ওয়া কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবর গমন। রোজানা যদি এখানে সম্ভব হয় না, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পড়িব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হইছে না? সারা জুড়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখানে আগে করে ডাইনে ভাবে সারা জুড়ে আরো বার ইনশাআল্লাহ। আল্লাহ না পড়াইলে পড়িতে আর বাইনি মাতই না দেখি। এখানে বাপ মরি গেছে,
দেখবা যেমনে নমাজ শুরু করে বুঝবাইবা এখানে মেসাবর খর 1 নম্বর সিট লইলার আস্তে আস্তে আইয়া 40 দিন বাদে বেনমাজি ফুয়া হইলে তার জায়গাত যায় কিনা মাতই না আল্লাহ কি সুবহানাল্লাহ যদি আপনি পড়ি লইবাইনি আল্লাহ না পড়াইলে জোরে মাতই না কেনে তাইলে তো আল্লাহর কাছে দোয়া মাঙ্গা খান্দার দরকার একবার খান্দো দোয়া করো আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দান করিও গো আমিন আর জোরে গো আমিন ওরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল এখন আপনাদের কাছে আলোচনা করতাম চাই আর যে আমরা মুসলমানে জানি নামাজ পড়া লাগে পড়ি না তার পিছনে কারণ কিতা কেনে পড়ে না কোন মুসলমানে এই কথার ওয়াজ জানে না যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ আল্লাহর রাসূলে ফরমাইরা আসসালাতু ইমাদুদ্দিন নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ নামাজ ইসলামের সবচেয়ে বড় কুঠি নামাজ ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন আল্লাহর রাসূলে ফরমায় মান আকামাহা যে মানুষে নামাজ রে কায়েম করলো নামাজ পড়িল না নামাজ রে কায়েম করলো আকামাদ্দিন এই মুসলমানে ইসলাম রে দবলার কারে খাড়া কায়েম করলো ওয়া মান তারাকাহা যে মুসলমানে নামাজ ছেড়ে দিয়ে দিল আমি আল্লাহর নবী কইয়ার ফাকাদ হাদামাদ্দিন এই মুসলমানে ইসলাম রে ধ্বংস করে লাইল একবার কওনা নাউযুবিল্লাহ। এখন তোরা চিন্তা করই মাতখারে সার্চ করই মা তগু আল্লাহ ব্রেইন আকল দিছই নবীজির কথাটারে তোরা চিন্তা করন চাই নবীজি কইরা যে নামাজ রে আমরা কায়েম করলো কায়েম করা বলতে কি বুঝায় একথা বুঝা লাগবো আর নামাজ যারা ছাড়ি দিল তারা ইসলাম রে ধ্বংস করলো একবার হোক না নাউযুবিল্লাহ। এখন কোন চাই না আমরা প্রত্যেকের গড় নামাজ ছাড়নেওয়ালা গড়ে মুসলমান আসেনি না নাই তোরা জোরে মাতই না যে মানুষে নামাজটারে ধ্বংস করলো ইসলাম রে ধ্বংস করলো নবীজিয়ে কইরা এই মানুষটা ইসলামের মিত্র না শত্রু জোরে মাতই না মিত্র না শত্রু ইসলামের শত্রু নাইনি হ্যাঁ ইসলামের শত্রু ঘরে ঘরে জন্ম লইল আজ মহিলা বেনমাজি পুরুষ বেনমাজি যুবক বেনমাজি যুবতী বেনমাজি আপনার প্রৌঢ় বেনমাজি পৌড়ি বেনমাজি বৃদ্ধ পর্যন্ত বেনমাজি বৃদ্ধা পর্যন্ত বেনমাজি হে মুসলমান করে করে বেনমাজি তার পিছনে কি কারণ খেলে মুসলমানে নামাজ পড়ে না রে ভাই তার কারণ হইল কে আল্লাহর গোলাম বনতে পারে না তার নফসের গোলাম বনে গেছে মনের গোলামিত্ব করে তার নফসে নামাজ মানে না তার মনে নামাজ চায় না তাই তো যত সময় পর্যন্ত মানুষে তার নফসের লগে মুজাহিদা মোকাবেলা করতো নাই আমার বাইরে জানা আছে নামাজ পড়া লাগে তার লাগি পড়া সম্ভব হইত না আজ ঘুরে ঘুরে বেনমাজি এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ ও মুসলমান সবচেয়ে বড় মুজাহিদ ও মহিলা সবচেয়ে বড় মুজাহিদ ও মানুষটা সারাতরে বড় মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে মুজাহিদা করে তার মনে নামাজ মানে না তার মনে পর্দা মানে না তার মনে রোজা মানে না তার মনে ইসলাম মানে না তার ইচ্ছা তার মনে চায় না তার মনের যদি সে মানায় না হে নফসের গোলামি স্বীকার করব শয়তানের গোলামিত্ব স্বীকার করব খাসলতের উপায়িত হইব খাসলত বনতে বনতে গান্দা পরিবেশ বনে যাইব গান্দা পরিবেশের মধ্যে লইয়া অমূল্য জীবন সে নষ্ট করি লইব অমূল্য জীবন শেষ যখন পাই লইব বেনমাজ হইয়া দুনিয়া থাকি বিদায় লইব আর মরার বাদে লগে লগে আল্লাহর জাহান্নামে চলিয়া যায় একবার কও না নাউযুবিল্লাহ আরো জোরে নাউযুবিল্লাহ কথাটা বুঝই বর্তমানে যুবকসকল মতরা নাই আয় রে মাতিলাই না রে বা যুবকসকল মত নাইনি যুবক মানুষ মরণ নানি যুবতী মরণ নানি বর্তমানে গড় আপনারা হিসাব করে দেখো কোয়া দেখবা যুবকসকলের মতটা বেশ হ্যাঁ কারণ বাইক মোবাইল ড্রাগস
গান্দামি ফিল্ম ইটার ভিতরে তারা ঢুকিয়া পাবজি গেম ওটার ভিতরে তারা ঢুকিয়া ফেসবুকও হামাইয়া তারা এখন অনলাইনের হালতো আসেন না জমিনও না আসমানও মাঝখানো হাওয়ার তারা চলতা যদিও বডিটা মাটি বাই চলের তার পুরা মানুষটা হাওয়ার মধ্যে পড়ে গেছে বলেন না না এখন পুরা হাওয়ার মধ্যে তারা মাটি বাই বডি চলের কিন্তু ব্যালেন্স মাটিতে নাই যার কারণে তারা হাওয়ার মধ্যে চলতে আসে তারা হাওয়ার মধ্যে চলতে আসে হাওয়া হো জিদরক চলো তুমি দরক বর্তমানের হাওয়াটা হইল গান্দা হাওয়া সুদে বুসে মধ্যে রাখছে চলের বর্তমানের হাওয়াটা হইল মেয়ের পিছনে ছেলে ছেলের পিছনে মেয়ে বর্তমানের হাওয়াটা হইল চুরি সাবারে ডাকাতি বর্তমানের হাওয়াটা হইল ড্রাগস লইয়া চলা বর্তমানের হাওয়াটা হইল গান্দামি চলা এই হাওয়ার মধ্যে তারা চলতে আসে আল্লাহর গজবের মধ্যে তারা নিমজ্জিত আছে যে কোনো সময় তারা আল্লাহর গজবে দুনিয়া থেকে উঠাইয়া লইয়া যার একবার হও না নাউযুবিল্লাহ বর্তমানে ইলা চলেন নানি তোরা কথাটা কঠিন হল কিন্তু বুঝার চেষ্টা করো আজ যুবক সকলরে আপনারা চাও কিশোর সকলরে আপনারা চাও 100 যুবক বার করো 95টা ভাইবা বেনমাজি মা ঠিক আছে তোরা আপনারা সাহায্য করবা ঠিক আছে নি 95টা ভাইবা আপনারা বদসুরত তার সুরত বা চাইলে মুসলমান না অমুসলমান পরিচয় যায় না বলা ঠিক আছে নি তোরা মাতই না আপনারা সাহায্য করবা আমারে মাতো 95 ভাইবা আপনার বর্তমান সমাজটা ওলা বলছে ও সাইরো বাজুবর সুলোক নাই সাসিয়া এক আপনার বলার বাধা এখান দেখা যায় ওলা নাই আছেন না 95 মুসলমানের যুবক হলে এমন বেশ বাসন ধারণ করছে যেটা দেখলে মুসলমান বলি পরিচয় পাওয়া যায় না হে মুসলমানের যুবক এবং যুবতী হল জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা বাবার আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে কোন মানুষে তার ফাওরে আমার হরকত লড়াইতে পারছ না জায়গা ডাক্কা করি আল্লাহ ইবা করাইয়া থইব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলে ফরমাইরা হাত্তা ইউসআলা আন 50 আল্লাহ পাঁচটা প্রশ্ন করব যত সময় পাঁচটা প্রশ্নের জবাব না দিবাই মহান আল্লাহর সামনে থাকি তুমি বেটা হো বেটি হো কিশোর হো কিশোরী হো যুবক হো যুবতী হো আল্লাহর সামনে থাকি তোমার কদম আগে দিঠান দিতে পারতাই নাই এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাটাইয়াইছো জবাব দিয়া যাও এই জীবনের হিসাব আছে নি না নাই এই বুড়ি নগুন তো নিদিলেও পারি কোন যাতে বেজা ও কত বেটা মানুষ অনখর মাত আছেন মাতই না ইটার মুখ বন্ধ করা যায় না এখানে আপনি যত গোল্লা গাল্লা করো হেরে দিয়ে বা কেস করে দিবা ইটাই মাতই এর লাগে আর মাতিলে যাই ব্যাগি বাড়ি আর মাতিলে বাড়ি যাই ব্যাগি বড় একবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তোমরা বেড়াচড়া করতে তোমরা দাদ বাপ সাসারে আমি লাভাই দিছি ভয় লোকনি মুরব্বী বেটাইন তোর দিনের কাঠি দিয়ে হ্যাঁ আর তোমরা বেড়া করতাই বেড়া করিও না কারণ আমি আপনারা ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো রে ভাই একটা কথা যদি আপনার বুঝো হামাই যায় তে আল্লাহ আপনার হেদায়ত দিলেই একবার হোক না সুবহানাল্লাহ এর লাগি দিল দিয়া মুখ দিয়া খান দিয়া দিমাগ দিয়া সারা দিয়া মাত শোনা লাগবো সারা বাইরে দিয়া মাত শোনা লাগবো তখন তোমার একটা জেহাদ হইব আর আল্লাহ হেদায়তের রাস্তা খুলে দিলেই হোক সুবহানাল্লাহ দিনের সমুদ পাওয়া বড় কঠিন বস্তু তোরা আপনারা খেয়াল করেন ও আপনার এলাকা দিলে মানুষ আপনারা দেখবা যে বেটা এলাকার বিচার আচার করেন গুণী জ্ঞানী মানুষ এখানে সমাজসেবী মানুষ মানুষে কইন বুদ্ধিজীবী মানুষ গুণী জ্ঞানী বিচার আচার সব সমস্যা বেটায় সমাধান করে কিন্তু আল্লাহর বন্দায় নমাজ পড়ে না ইলা মানুষ আসেনি না নাই সারাই মাতিলায় না আসেনি না নাই
এখন আমার কোয়ার উদ্দেশ্য হইল আপনারা চিন্তা করেন সব কিছু বুঝে 2 রাকাত নামাজ বুঝে না তাইলে কোন চাই এই মানুষ গুণী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আর গণ্যমান্য মানুষ নেই না সবচেয়ে জঘন্য মানুষ চূড়া জুড়ে মাত্র না সারাতনে জঘন্য মানুষ নাইনি আমার কোয়ার মকসদ হইল দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার দন দৌলত দুনিয়ার সামাজিক জ্ঞান এইসবে আপনার হেদায়ত দিত নাই রে ভাই আপনার সমুদ পাইতে হইলে মজা খেদা করা লাগবো পয়লা মজা খেদা তোমার মনের লাগে করা লাগবো তোমার নফসে দিনের কথা শুনতে চায় না তুমি চাইবা ওয়াজ দি কিতা করতাই তুমি ওয়াজ শুনতাই চাইতাই নাই নফসে মানত নাই এই নফসরে মানানি রাখবো নফসরে মজা খেদা করিয়া যদি দিনের কথা শুনম আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন আল্লাহ এরাই তো প্রকৃত ইমানদার যারা সামনে আমার স্মরণ করা হয় সে কইছে আল্লাহ আমার স্মরণ করা হয় আমার স্মরণ মানে কিটা আমি আল্লাহর জাত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর গানা সিফত সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহর ওয়াইদ সম্পর্কে আলোচনা করা হয় আমি আল্লাহ যে মহান সেই সম্পর্কে আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দার অন্তরের মধ্যে কলবের মধ্যে আমি আল্লাহ সম্পর্কে ভয় ভীতি সৃষ্টি হয়ে যায় একবার পড়ো না সুবহানাল্লাহ সালায় পড়িস না সবে পড়ো সুবহানাল্লাহ তাইলে বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না আসেনি না নাই জুড়ে মাতুন না কেন শুনতেও চায় না যদি শুনে ইচ্ছা দিন শুনে সাহাবায়ে কেরামে ওলা শুনতা হযরতে আবু হুরায়রা নবীজির বয়ান ওলা বইতা 3 দিন হয়ে গেছে উফা খানিউনি নাই ফেটো নাই কিচ্ছু বাইতা পারেন না যাই না কিন্তু কোনোবাই খানির তালাশে নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব মাত বুঝাননি এর ফলে উবাইতা ভাতরা না মাটিত ফেটকু জাতা মারি দর্শন আর নবীজির মহফিল করে বইয়া শুনতাম মনে মনে এক রাস্তার পার্শ্ব বইছেন কোনো সাহাবি যাইতেনি কোনো খানি দেন কিন্তু কারণে খুঁজেন না বলে আমার ফেটো খানি নাই 1 বছরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাবা লাগাইলা এই করুণ পরিস্থিতি দেখিয়া শোচনীয় অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় দেখিয়ার আবু হুরায়রা কি ব্যাপার হোসাই আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই একবার পড়ো না সুবহানাল্লাহ আরে মুসলমান আমরা চাইছি আর বইয়া লাসাই ওয়াজ শুনতাম আর তারা কিলা শুনতা তুলা খেয়াল করো চাই আবু হুরায়রা কইয়া ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই আবু হুরায়রা শরীরে জমিনে উবাইবার কোনো শক্তি নাই কিন্তু আপনার বয়ান তাকি সরিয়া যায় না কোন হাদিস আপনি কইবা আমি শুনতাম না ছুটি যাইব গিয়া যার কারণে আমি পড়ি রইছি এখন খানি নাই হিসাবে উবাইতাম পারি আর না নবীজি কইলা আবু হুরায়রা চলো চলো আমার লগে আও আমার বাড়ি যাই দেখি আমার ঘরে গিয়া কোনো খানি পাইনি নবীজি হযরত আবু হুরায়রা লইয়া যান গিয়া খবর লাগাইন ঘর থেকে উত্তর আইলো 1 গ্লাস দুধ আছে ছাড়া কিচ্ছু নাই চিন্তা করো চাই হোক না একবার সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা কইন আবু হুরায়রা যাও সাই যাও আমার মাহফিলে কতজন সাহাবী বাকি রইছেন সারারে ডাকিয়া ন যাও আবু হুরায়রা গিয়া দেখুন 70 জন বাকি চিন্তা করলা আমি লাগাইয়া 71 জন আজ 3 দিনের উপর আবু হুরায়রা উপবাস থাকা অবস্থায় 1 গ্লাস দুধের দাওয়াত পাইলাম 70 জন সাহাবী যদি লইয়া যায় কোন বেটা যদি একবারে সারা খাইলাই আমি আবু হুরায়রার পেটে আইছো কোনো খালি পড়তা নাই চিন্তা আইলো কিন্তু নবীজির কথাটা মানা লাগবো না যে যাক 70 জন লইয়া আইলা নবীজি কইন আবু হুরায়রা তুমি খাওয়াও ফিরিয়া চিন্তা আইলো খাই রে খাই একবারে যদি কোনোকে খাইলে তো আমি তো আইজান নাই যাক নবীজির কথা মানা লাগে একজন করে খাবানি শুরু করলা একজনে পেট ভরিয়া খাইন আর কইন আবু হুরায়রা আগে চলো এবার কও না সুবহানাল্লাহ দুধ কত বুটা 1 গ্লাস কত বুটা 1 গ্লাস দুধ পেট ভরিয়া খাইন কইন আগে যাও কথা করি 70 জনে পেট ভরি খাইছেন একবার কইতে পারো না সুবহানাল্লাহ 70 জনে পেট ভরিয়া খাইছেন দুধ কত বুটা
এটা আল্লাহর বরকত আর নবীর মুজিজা নাইনি মাতেন না কেনে আল্লাহর বরকত আর নবীজির মুজিজা 70 জনে পেট ভরে খাবার বাদে নবী যে জিগাই আবু হুরায়রা আর দুধ বাকি রইছে নি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদে আবু ভর্তি রইল আল্লাহর রাসূলে ফরমাইলা আবু হুরায়রা আমার হাতে দাও আমি তোমারে খাওয়াই জোরে কও সুবহানাল্লাহ বলে কবজায় মেশিন চলে আদবের বুশ হলো না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না মাওলার প্রেমে যেটু বুদ্ধি আসে সে তো আর বাসে না আবু হুরায়রা ত্যাগ স্বীকার করছে দিনের কথা শুনবার লাগি ফেটো দাতা মারিয়া 3 দিনের উপবাস আই আমরা দিনের কথা খান দিয়া শুনি না দিল দিয়া বুঝি না দিমাগ দিয়া চিন্তা করি না কষ্ট করি বইয়া শুনি না আমরা যার কারণে তারাই শুনি কিন্তু আপনার আজান দিলে নামাজ 2 রাকাত পড়া সম্ভব হয় না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বড় না সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল দি বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওখানার বুজুর্গ হল নবীজির কথার উপরে ইয়াকিন আছে নি সারার খরর মানুষের বেশ নাই লাই মাটি দিলে না সারা ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ নবীজির কথার উপরে 100% ইয়াকিন আছে তো নবীজি কইছেন যে দুনিয়া থেকে মরবার সময় পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ মরার লগে লগে জান্নাত জুরে একবার কও সুবহানাল্লাহ মরবার সময় লা ইলাহার দরকার আছে নি মাতো না আছে নি আমার ভাই ওখানার বুজুর্গ হল তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থাকতে তোমার মুখে দিবার হইতে কষ্ট আর আজ ফেসবুক লইয়া তুমি ব্যতিব্যস্ত বেনমাজি হইয়া চিন্তা করো তুমি গুলো রাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে মুসলমান মহিলা এবং পুরুষে জানিয়া বুঝিয়া নামাজে ছাড়ি দিলাইল আল্লাহর নবী ফরমায় যায় মানুষে কুফরি গুনাহ করলো একবার কওনা নাউযুবিল্লাহ বহুত ইমাম হলে কইরা যদি দাইমি বুঝিয়া জানিয়া নামাজ ছাড়ি দিলাই এই বেটা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান তারে যদিও আমরা মুসলমান থেকে খারিজ ধরতাম পারি না যদিও ইসলাম বহির্ভূত ফুরা মাত্রায় কইতাম পারি আর না হে মুশরিক কাফির হয়ে গেছে এই কথার দলিল দিতাম পারি আর না এই কথাটা আমি দিয়ার না কিন্তু জানিয়া রাখো বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে শয়তানে তারে ঈমান থেকে খালি করে দুনিয়া থেকে বিদায় দিলায় জোরে কও নাউযুবিল্লাহ বহুত আছে নি না নাই সারাই মাত্র না এক মুসলমান বেনমাজি হইয়া যদি কবর যায় নবীজিয়ে ফরমাই দিলা তার কবর আগুন জ্বালাইয়া দেব একবার পড়ো না বা নাউযুবিল্লাহ তাইলে আমরা কেউ মানবাই নি কথা যে কবর খামাইতে আর দুজকের আগুন জ্বলিত কেউ মানবো নি কথা তাইলে তো নমাজ পড়া লাগবো না না সবে নমাজ পড়ইনি ও যুবক সারাই নমাজ পড়ইনি না খেনে পড়ে না রে ভাই খেনে পড়ে না আর আমরা যেগুলোই ফড়ি এগুলোর নমাজ খান তোরা সার্চ করলে দেখা যায় ইটা নমাজে কবর আসর মিজান সিরাত ফারানি বড় কঠিন আছে আসেনি না নাই পয়লা নম্বর আপনারা ভাই হল বুজুর্গ হল একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই না যেহেতু করে দিয়ে বিবিলর থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই চাই আর বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসো তুমি জানি সিবি আগে দিয়ে আগুয়াও কারণ যুবক হল হইল আমরা ভবিষ্যৎ যুবক হল আমরা ভবিষ্যৎ জেনারেশন সুতরাং তারা যদি আগে দিয়ে দিন বুঝায় তাইলে আমরা সমাজটার পরিবর্তন আইব তার লাগে যুবক ভাইয়েন তোরা যত পারো যত সম্ভব আগে দিয়াও তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে সময় আমরা যে ওটার প্রোগ্রাম দেওয়ার 1.5-2 ঘন্টা ওয়াজ করাইটা বড় কঠিন ব্যাপার। এটা আপনার ধরো হুসাইন আহমদ সাহেব বড় মায়ার মানুষ, নভেম্বরও কইছেন হুজুর একটা ডেট দিলেই তাই। ও যেমনি বুকিং করছিলা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি শেষ হয়ে গেছে না, প্রায় 2.5-3 মাস আগে ও ডেট রাখছি। কিন্তু অত্যন্ত শরীর খারাপ, খাইল এক্সট্রা যোগাযোগ করছেন। কিন্তু আপনারা যোগাযোগের লাগে কইসলা বলে আসর আর মাগরিবর ভিতর হুজুরের তোলা যোগাযোগ করিও। হুজুর আইয়াও খালি আউরি ঘুরিছেন, খেয়েও পাই না। তো বন্ধ থাকি এখন ডাকিয়া নিয়া কইলা ভাই হামানি যাইবনি, এই কইলা না গাড়ি বা ঘুরিত নাই। ও থাইন গরুর বান্ধিয়া বাঁধে আইলা তো বেড়াচেরা করে নিয়ে জাগা লো আইসো। এর লাগে সচেতন থাকা দরকার। কোন মেহমান আইতরা নি না নি, কারণ মেহমান হলে আইয়া জমিনও যদি কষ্ট পায় তাইলে আর 3 বছর হওয়াটা কঠিন হয় না, মাতো না। আল্লাহ রসুলে ফরমাইতরা হদিস আর যে তুমি তাই দুনিয়া এবং আখেরাত ইমান যারা আখেরাতের উপরে আছে, তুমি তাই আপনার মেহমান হকলের মেহমানদারি করি। সুবহানাল্লাহ। আমার দুবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম রে ভাই। আমরা জানি নমাজ পড়া লাগে, খেনে নমাজ পড়ি না। হে মুসলমানের যুবক এবং যুবতী, খেনে তুমি বেনমাজি। আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার তান্ডে আমি জোয়ান বানাইছিলাম, খঞ্চান জোয়ানি আমরা রেখে দিছে, বড় সিফা মারি খোয়াইছো। বুঝা গেছে মোদী সরকারে জোয়ান বানাইল না কিটা, জোয়ানি খেয়ে দিছে। আরো জোরে খেয়ে দিছে। দিল বরিয়া দিলে তোমার দেখো আল্লাহ বড় খুশ হই না, এবার আল্লাহ আল্লাহ দিছে নাই। এই জওয়ানি সম্পর্কে ময়দানে মাহশরে প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ রসুলে ফরমায় সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ময়দানে মাহশরে 7 গুণ মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মাঝে আল্লাহ রসুলে ফরমায় একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জোয়ান দে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব, যে জোয়ানে আল্লাহর ইবাদতের মধ্যে তার জোয়ানিরে লাগাইয়া রাখছে। ভাই সুবহানাল্লাহ। এখন করে জোয়ান হকলের জোয়ানিটা আল্লাহর ইবাদতও লাগে না ফেসবুক হোক ইউটিউব হোক গান বাজনাত লাগে? আপনারা শুনছেন গান বাজনাত লাগে না? আল্লাহর কসম আজ মুসলমানে বালা করি মাসলা ইয়াদ রাখিও, যে মুসলমান মহিলা এবং পুরুষে গান বাজনার সুর দিলে মহব্বতে খানো ইয়ারফোন লাগাইয়া বা শুনিয়া দিল দি মহব্বত করব, আকর্ষণ লাগাইয়া শুনব, এই মুসলমানে কুফরি গুনাহ করছে। নাউজুবিল্লাহ, কুফরি গুনাহ করছে। আজকাল গান বাজনা বাড়িয়ে গড়ে রাতে মাঠে মগজে খানে খারে দিলে বলিছে না নাই? মাতুলা বলিছে না নাই? যার কারণে মসজিদ খালি, যার কারণে মসজিদ খালি, যার কারণে মাহফিল খালি, যার কারণে আল্লাহ আল্লাহ এলাকাত নাই। কারণ সায়াতি আলান নাস জামান لا يبقى في القرآن إلا رسمه ولا يبقى في الإسلام إلا اسمه। নবী যে ফরমায় যাওয়ানাতি বিলম্বে আমার উম্মতের মধ্যে ওলা এক সময় আইবা কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনি কোনো আইন তাদের মধ্যে থাকবে না। আর মুসলমান শুধু নাম মাত্র থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। বর্তমানে খার জীবন ইসলাম আছে। ইসলাম কইতে নমাজ তকি তসবি বুঝাইনি না, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইরা ইসলাম মুসলমান তুমি জান পুরা ইসলামও হামাও। পুরা ইসলামও হামাইতে কইতে সময় 1 নম্বর ইমান মুসলমান বানানি লাগবো। ইমান ওখানে আল্লাহ আল্লাহ রসুলে জেলা কইছেন ওলা বানানি লাগবো। 2 নম্বর ইবাদত শরীয়তের বিধি অনুযায়ী বানানি লাগবো। মন চায় ইবাদত করলে খামাইতো নাই। 3 নম্বর তোমার তার ব্যবহার, তোমার তার ইনকামের রাস্তা হয় খেত হোক চাকরি
হোক, নকরি হোক, গুলামি হোক, আজিরা কাম হোক, যে কোনো লাইনের হোক, তোমার সেই কামটারে তুমি কোরআন অনুযায়ী বানানি লাগবো। 4 নম্বরের সমাজের প্রত্যেকটা কাম সমাজের পর্দা পুশিদারে মানা লাগবো। বিয়া শাদিরে ইসলামের তরিকায় বানানি লাগবো। বাইচারামি ইসলামের তরিকায় বানানি লাগবো। প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করা লাগবো। সমাজের মধ্যে সিলা রহমি বজায় করা লাগবো। সমাজের দূষিত বস্তু ত্যাগ করা লাগবো। সমাজটাকে গিল্লা শেখায়ত হিংসা দেশ দূরীভূত করা লাগবো। সমাজের মধ্যে সবের সমতা বজায় রাখিয়া চলা লাগবো। 5 নম্বরে তোমার আখলাক ইসলামের বিধি অনুযায়ী বানানি লাগবো। এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকতো না তাহলে তুমি কোনো অবস্থায় জান্নাত যাওয়া সম্ভব নাই। 5 বিভাগ ইসলাম লাগবো। আজ আমরা 1 নম্বর ইমানের বিভাগে যদি তালাশ করা যায় তো বেটাইনার বেটিনটোর মাঝে ইমানের বিভাগটা তালাশ করো চাই দেখবাই কি পর্যন্ত বেড়া লাগছে, কত শিরকি আছে মুসলমানের মাঝে। জানি না আফরাইনটোর পরিবেশ এখন পর্যন্ত ইলা জায়গাও আছে মুসলমানের বার হইছে, মনে করো হাইলাকান্দি টাউনও যাইতো, খিবা তো বার হইছে বেটা আপনার লালা টাউনও যাইতো। আখটা দেখছে বেটিয়ে গিয়ে খালি কইলে এগুলো ইয়া বার হইছে, কইছে আজকুর যাত্রা বালা নাই। ইলা আসেন নানি মানুষ হসাইও বেটির কইলার ভিতরে তোর তকদির হামাই গেছিল মাতো না খেলে ইলা বেহান্দা যাবো আসেনি না নাই তোরা বুঝে না কিতা মানুষ ইলা ইসলামিতা ওলা অন্ধ বিশ্বাস নেই। হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ কখন আবইলা মুসলমান ড্রাইভারও আমরা দেখছি গাড়ি লইয়া যার একটা মেকুরে বুক আবার বিড়া লাগু সামনে দিকে গেছে কি কোনো ক্রোধ চিহ্ন মারে আগে দি যার করে দি যার ওটাও কিছু মুসলমানের মাঝে ড্রাইভারের মাঝে আসেনি না নাই তোরা মাথই না ওইগু গেছে কি আগে দিয়ে বলে তার যাত্রা খারাপ হয়ে গেছে। খবর আলহামদুলিল্লাহ বাদওয়ালা করনেওয়ালা আছে আরো জোরে আল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনছি আল্লাহ বাদ তাকে হোক আর বালা হোক সারা তোমার তরফ থেকে আয়। বাদ আমরা কাসমতে যদি আই তো আমরা লেখা আছে, বালা যদি করো তুমি আমরা লেখা আছে। এটা আমরা তুমি ছাড়া কেউ কাছ থেকে আয় না। আমরা বালা করলে কই ফল নাই আমরা নিজে করছি, আর বাদ করলে ফল্লায় করছে আল্লাহ নাই ওলা নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাগুলোর ইমান বড় দুর্বল থাকে। আখতা যদি শুনে ফির সাহেব বারোই গেছেন কোনো খানো আপনার মুরগি বেশিয়া নাই মুরগা বেশিয়া আঁশ বেশিয়া ডিম বেশিয়া রাইট গাড়ি লইয়া গিয়া আপনার ও ফির সাহেবের গেছে ইমান বেশিয়াই হয় এলা হয় নি না মাতই না হয় নি না ইয়া খুঁজিব আমার একটু ফুয়ার লাইন দেও দেখো চাই আমার মেয়ে কিতা কথা কিতা লাগি করেন থোড়া দেখো চাই কোনোকে কিচ্ছু করলো নি ও ওটা বেড়াচেরা তারা করেন। আসলে বাদ বালা করনেওয়ালার জাত আল্লাহ। মা বই নকল হুসরো তুমি দেয় ইমান বড় সাংঘাতিক বস্তু রে ভাই। নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা বেহায়া ইমানের দাবি করে। হয় নমাজ যদি না পড়ি, ঘুষ যদি খাইলাই, সুদ যদি খাইলাই, মদ যদি খাইলাই, ড্রাগসের কারবার যদি করিলাই, ড্রাগস যদি খাইলাই, আমি যদি পাবজি খেলাইলাই, জুয়া খেলাইলাই, ইমান আমার ঠিক আছে কও না আউযুবিল্লাহ। এলা মানুষ আসেনি না নাই? আল্লাহ তোরা ইমান দিছই নি তুই সুদ খাইতে করিয়া মাতই না সুদে আর ইমানে এখানে হইতে পারবো নি, ঘুষে মদে গাঞ্জা ইমানে এখানে হইতে পারেনি, বেপর্দা বেহায়াবি ওটা ইমান হইতে পারেনি এখানো। এর অর্থ হইল এগুলো ইমানের দুর্বলতার কারণে নাফরমানি করেন নানি মাতই না খানি। আর একটা বাজারের দোকানও আপনি গেলা গিয়া দেখলা বেটার দোকানও চাউল আছে ডাইল নাই ডাইল আছে, মরিচ নাই মরিচ আছে, পেঁয়াজ নাই, বুঝা যায় না নি বেটার ইমান আপনার মূল ফঞ্জিত মূল্য আপনার যেটা আছে ফঞ্জিত ধরে লাইছে বুঝা যায় না। ঠিক তদ্রুপ যদি দেখা যায় এক মুসলমানের ইসলাম তার বাস্তবে বাইল মিলে না, বুঝি লাইতাই ই বেটার ইমানও ধরি লাইছে, ই বেটির ইমানও ধরি লাইছে নতুবা ইমানদার। হে মা বই নকল একবার চিন্তা লাগাও, তুমি বেপর্দা বেহায়া যদি গুড়াগুড়ি করম জানিয়া রাখো ইমান লইয়া তুমি জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর নাফরমানি থাকি বাঁচা সম্ভব নাই, ইমান লইয়া তুমি আল্লাহর বিধান খাড়া হওয়া সম্ভব নাই। হে মা বই নকল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনার নবীরে কইয়া
দিরা কুল্লিল আল্লাহ কইয়া কয়া ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ কইল ও নবী কুল লিআজওয়াজিকা আমার ভাষা কুয়া আল্লাহ কইরা ও নবী কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন আর আপনি ইমানদারের বেটিন তরে কইয়া দেখুয়া খে কইরা আল্লাহ খে কইরা সারাই মাতনা কেনে আল্লাহ কইরা কারে নবীরে আরে কইরা নবীরে সারাই মাতনা খে কইরা আল্লাহ কইরা কারে নবীরে নবীজিরে কইরা কুল্লি আজওয়াজিকা ও নবী আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া ও বানাতিকা আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া ও নিসাইল মুমিনিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মুমিনের মুমিন বেটিন ধরে কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ারি দিনি নবী জালাবি বিহীন আমি আল্লাহ তারারে কইয়ার তারার সম্পূর্ণ শরীর কাণ্ডে একটা পর্দা দিয়া করে লাইত আস্থা শরীর দেওয়ালা আচ্ছন্ন করত তারার সারাটা শরীর যেন কোনো বড় পুরুষে দেখতে পারে না মাথা তাকিফা পর্যন্ত এমন ভাবে তারা ডাকিত জাগাতে কোনো পুরুষে তারারে দেখে না এই কথা খে কইছেন আল্লাহ রানী আল্লাহ না কেনে খে কইছেন আল্লাহ কুরআন শরীফ আল্লাহর মাত নাইনি এখন যে বেটি এই কথাটা মানলো না এগুলো আল্লাহর বান্দি হইছে নি না মাতই না কেনে হ্যাঁ আল্লাহ কইরা কিতা লাগি করতো আল্লাহ কইরা জালিকা আদনা আইয়ুরাফনা যদি তোমরা এই পর্দা গান করিলাও তাহলে তোমরা বেগানা পুরুষে চিন্তাইত নাই বাউটা মূল বাউটা বেটা তোমার চিন্তা নাই রাস্তাঘাটে হাটে মাঠে শয়তান গুয়ান যেগুন যেগুনটা চিন্তাইতা নাই হার মেয়ে যার সুন্দর না অসুন্দর তারা দেখ মুস্থ নাই যার কারণে তোমরা কিতা করতে হয় নাই এবং যে সময় তোমার দাণ্ডে তারা পরিচয় পাইত নাই সুতরাং তোমার দাণ্ডে তারা সাতাইতা নাই তোমার দাণ্ডে তারা একটি জিং করতা নাই তোমারে গার্লফ্রেন্ড বানাইছ নাই তোমারে অনলাইনে তোমারে বুকিং করতো নাই তোমার ঘরে পড়তো নাই কারণ তোমারে চিন্ত নাই তোমার সৌন্দর্যটা দেখতো নাই যার কারণে তুমি তোমারে বাঁচাইতে যদি চাও তোমার সতীত্ব বাঁচাইতে চাও ও আমি আল্লাহ তোমারে নবীর মারফতে হইয়া দিয়ার আমার আল্লাহ কইয়া তুমি তাই তোমার তার সমুদ্র শরীর দিয়ে ডাকিয়া রাখো আমার কওনা সুবহানাল্লাহ এখন ই কথা ইকান আল্লাহ কইছেন না তো খালি তাই জিয়ার বাকি করে মাতো না আল্লাহ কইছেন না নি তাইলে নবীজিও তো আল্লাহ ফিরিয়া কইয়া দিছই খার খার সামনে বারইতো ফারমো খার খার সামনে বারইতো ফারতো নাই সারা ডিটেইলস আল্লাহ কোরআন শরীফ বুঝাইয়া দিছই যে বেটির লগে সংক্ষেপে আমি কইয়ার এই মহিলার যে পুরুষের লগে বিবাহ যায় এর সামনে অবাধ বিচরণ গপসপ মাত কথা সারা হারাম আল্লাহ নিষেধ করে দিছে কিন্তু আজকাল মহিলায় মানে না রে ভাই আমরা মানাইবার চেষ্টাও করি না ওদের আল্লাহর বিধানের মধ্যে খাইতাম চাই না পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল এই মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর জমিনও ছিল না মেয়ে জাতিরে মানুষে পশুর মতো ব্যবহার করত জীবিত অবস্থায় কবর দিলেইত এই মেয়ে জাতি যার সন্তানের মাথা ছিলা বর্তমানেও ইসলাম ব্যতীত পৃথিবীর যা মহিলা হল আসই তারা খবর লইয়া দেখো পৃথিবীর যা মহিলা হল আসই তার মধ্যে সতীত্বতা কতখান আছে একবার দেখো আর যারা ইসলামের গণ্ডির বাড়া আছে মুসলমানের মহিলা যারা এর অবস্থা তোলা খবর লইয়া দেখো আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর কসম খাইয়া কইয়ার ও মুসলমানের মহিলা এবং পুরুষ হে মুসলমানের বেটাই এবং বেটিন আল্লাহর কসম ইসলাম মেয়েদের এমন সম্মান দিল আল্লাহ জানাই দিল মুসলমানের বেটাই কুল্লিল মুমিনিন
ইয়াগুযু মিন আবসারিহিম। হে দুনিয়ার পুরুষ সকল, তোমরা রে আমি লাগাম লাগাইয়ার, তোমরা বেগানা মহিলার দিকে চোখ ফেলাইও না। তোমরা চোখরে তোমরা নিম্নগামী করিলাও, তোমরা চক্ষুরে নিম্নগামী করিলাও। এক মুসলমানে যদি বেগানা মহিলার দিকে চোখ খুলিয়া চায়, চকুর জিনা হয়ে যায়, সবার লগে লগে তার মাথা দিয়ে দিমাগ দিয়ে সুচিলায়, আপনার দিমাগর জিনা হইব। যদি আপনার কানেকশন জড়িয়া ফোনের লাভ করে, খানোর জিনা হইব। মুখ দি মাতিলে মুখর জিনা হইব, হাত দিয়ে বাঁচ হইলে হাতর জিনা হইব, ফাও দি চললে ফাওর জিনা হইব, দিল দি সুচিলে দিনর জিনা হইব। সারা হদিস বাক নবী যে ফরমাইরা মুসলমান একবার কওনা নাউযুবিল্লাহ। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাকে লা তাফআলুজ জিনা কইছেন না, কইছেন লা তাকরাবুজ জিনা, অর্থাৎ বেবিচারের সহায়ক বস্তু যেটা। একজন মহিলা বেপরদা আর মিন্স অর্থ হইল তাই দর্শিতা হইতো, তাই বেপরদা হইছে ওটা লাগিয়া তাইরে পরপুরুষে দেখিয়া চিনত এবং আকর্ষণিত হইতো, আকর্ষণিত হইয়া কানেকশন লাগাইতো, জলদি অনলাইনে সেই লইতো। দর্শিত হইবার লাগি মুসলমান বেপরদা হইছেন একবার হোক না আউযুবিল্লাহ। আর না এখানে দর্শিতা আপনার মুসলমানের মহিলা আপনার বেপরদা হইব। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নবীজির নন্দিনী আসলা। হযরতে ফাতিমা ও ফাতিমা খান্দি যার কইলা ইয়া রাসূলুল্লাহ, ও আব্বাজান আমি যে সময় মারা যাইমু, আমি যে সময় মারা যাইমু রাত্রি বেলায় আমারে দফন যেন করা হয়। ফাতিমারে নবীজি জিজ্ঞাসা করেন, ফাতিমা খেলে তুমি কথা গান কইলাই? ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আমি বেপরদা থাকি বাসিয়া পর্দার জীবন বানাইলাম। আজ মরার বাদে যদি আমার যে সময় বহন করি লইয়া যাব হইব, ও সময় বহুত পুরুষে দেখি লইবা আমি কতখান লম্বা আসলাম, স্বাস্থ্য কতখান আসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেন, ফাতিমা তুমি কোনো চিন্তা করিও না, কারণ আমার মহিলা হল আমার উম্মতর মহিলা হলরে যে সময় কবরস্থ করা হইব, বহন করি লইয়া যাব হইব, ও সময় আরো এখান কাপড় দি তারা ডাকিয়া লইয়া যাব হইব। দুনিয়ার কোনো পুরুষে তারা লাশ দেখতা নাই। একবার কও না সুবহানাল্লাহ। ইসলামে মহিলা জাতির মরার বাদে লাশের ইজ্জত দিছে, একবার কই না সুবহানাল্লাহ। আজ একটা কইন ইসলামে মুসলমানের মহিলার অধিকার দিছে না, ইসলামে জেলা অধিকার দিছে এর চেয়ে বেশ অধিকার দুনিয়ার কোনো জাতিয়ে দিতে পারছে না, পারছেও না দুনিয়ার কোনো ধর্ময়। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রসুলের প্রত্যেকটা পদক্ষেপে মহিলা জাতির সম্মান। এখানে জন্ম নেওয়ার লগে লগে নবীজি ফরমাইছিলেন, একজন মানুষের যদি একটা মহিলা একটা মেয়ে সন্তান জন্ম লয়, খেয়াল করিও, একটা মেয়ে সন্তান জন্ম লয় আর বাবায় যদি ওগুলো লালন পালন করিয়া দিনদারি শিক্ষা দিয়া বিয়া পর্যন্ত দেবাই লিতে পারে, আল্লাহ পাকে তার লাগিয়ে খান জন্নত বানাইয়া রাখেন। কও সুবহানাল্লাহ। আর জুড়ে কও না সুবহানাল্লাহ। কিন্তু হদিস এই কথা কইছেন না যে একটা ছেলে সন্তান জন্ম লইলে অগুরি আপনার বালা করি আপনার শিক্ষা দীক্ষা দিয়া বিয়া পর্যন্ত পড়াইলে, বিয়া পর্যন্ত দিলে গেলে তাই জন্নত পাইবা, এই কথা হদিস নাই। হদিস এই কথা আছে যে একটা মেয়ের যদি হে আপনার পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া দিনদারি শিক্ষা দিয়া নমাজি বানাইয়া বাপে পর্দাশীল বানাইয়া আর বিয়া পর্যন্ত পৌঁছাইলায়, আল্লাহ তার লাগে এখন জন্নত বানাইয়া রাখিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ, যদি দুই নবীজি কইলা দুই জন্নত পাইবাই, 3 মেয়ে হয় 3 জন্নত পাইবাই, 100 মেয়ে হয় 100 জন্নত পাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। পয়লা মেয়ে শিশুর দাম দিছে নি ইসলামে? মাতই না খানে মেয়ে শিশুর দাম দিছে নি? একটাই কইন মেয়ে জাতিরে তোমার বৈষম্যমূলক আচরণ হইল, আপনার বাপর মালো তাই দেখা যায় আপনার আদা ফাইন বাই। একটা কথা চিন্তা করো চাই, ফয়লা বাফর আতদের সময় পুরা জিম্মাদার বাফর, ফুয়া বালি হওয়ার বাদে তুমি রুজি করিয়ে খাইতে, বাফর আর কোনো জিম্মা নাই তোমার রুজি করিয়া দিত। কিন্তু মেয়ে বিয়া দিবার আগ পর্যন্ত বাবার জিম্মায় খানি বস্ত্র অস্ত্র সারা জিম্মাদারি নাইনি। মাতই না খানি বিয়াদের সময় হয়ে গেল স্বামীর জিম্মা আমরণ পর্যন্ত আপনার এর বরণ পোষণের জিম্মা স্বামীর ফির চালু আইল, বরণ পোষণ তুমি দিবাই, আপনার ঔষধ পত্র তুমি দিবাই, তার অন্য
অন্ন বস্ত্র বাসস্থান তুমি যোগান দিবাই। মানুষের মৌলিক চাহিদা হইল 3 বস্তু, একটা হইল অন্ন, 2 নম্বর হইল বস্ত্র, 3 নম্বর হইল বাসস্থান। সবচেয়ে বড় ডিমান্ড যেটা মৌলিক চাহিদা, তিনটার জিম্মাদারি স্বামীর উপরে আল্লাহ দিবাইছে। হৌ সুবহানাল্লাহ। চিন্তা করো চাই ইসলামে কি জাত মেয়েরে সম্মান দিছে। বলে নো টেনশন, তার কোনো টেনশন নাই, তারা খালি খাইতা আর আয়েস করতা আর স্বামীর সাজমত করতা, গড়ার আমরা আমানত আদায় করতা, পর্দায় রইতাম, আস্থা জীবনের ভরণ পোষণ সারা পুরুষের উপরে। একবার কওনা সুবহানাল্লাহ। যে এই বেটি আপনার গিয়ে স্বামীর ঘরে গেল, আল্লাহ রসুলে ফরমাইরা, আল্লাহ রসুলে ফরমাইরা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আমার ভাই চাও, বিয়ার লগে লগে নবীজিয়ে কইরা আকমালুল মুমিনিনা ঈমানা, সারাতনে কামিল ইমানদার। আমার ভাই চাও, প্রশ্ন করবো আখতা খারে বলে তুমি কো গীতা কইছি বাতারে চাইও না। হ্যাঁ, নবীজি ফরমাইরা আকমালুল মুমিনিনা ঈমানা, সারাতনে কামিল ইমানদার ও ইমানদার লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। এবার কওনা সুবহানাল্লাহ। আর লগে লগে কইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতনে বালা উম্মত এই নই ভাই, যাইন তার স্ত্রীর গেছে বালা হইবা। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে তোমরা সদ্য ভালো নম্র ভদ্র আচরণ ব্যবহার করিও, মায়ার ব্যবহার করিও। আল্লাহর রাসূলে কইরা সারাতুল বালা উম্মত হইবা, যাইন স্ত্রীর গেছে ভালো হইবা। কইয়া নবীজি কইরা আমি আমার স্ত্রীগুলোর গেছে ভালো, কারণ তার লগে আমি ভালো ব্যবহার করি। হে মুসলমান, তুমি শাদী করার বাদে তোমার উপরে শরীয়তের হুকুম আইছে, তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করবাই। তুমি স্ত্রীর লগে ভালো ব্যবহার যদি করো না, তাহলে উম্মতে নবুয়তির মধ্যে তোমার কোনো স্থান নাই। ইনো আল্লাহ তোমারে কত জিম্মাদারি দিছে। এক বেটায় বেটিরে খাবাইতো, লালন পালন করতো, ভালো ব্যবহার করতো, মায়া করতো, সব দিত, সারা টেনশন ফ্রি করিয়া আপনার মহিলারে দেওয়া হয়েছে। যে এই বেটি মা বনে গেছে গিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। হে দুনিয়ার পুরুষ সকল, তোমরার মার পাওয়ার তলে তোমরার জান্নাত। একবার জোরে কওনা সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ কইরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন শরীফ কইরা বার্ধক্য জীবনে তোমরা মাতা পিতার 2 জন দেখাও, কিবা তো 1 জন দেখাও, তাহলে তার লগে তোমরা ভালো ব্যবহার করবাই। নবীজির হাদিস আইছে, নবীজির জিজ্ঞানি হইছে ইয়া রাসূলুল্লাহ, আসমানের তলে জমিনের উপরে একজন মুসলমানের আপনার আল্লাহ আল্লাহ রসুল বাদে সবচেয়ে বড় অধিকার হক খার? নবীজি কইছেন তার মার। কওনা সুবহানাল্লাহ। এর বাদে আবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কইছেন তার মার। আরবার জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কইছেন তার মার। আরবার জিজ্ঞাসা করলে নবীজি কইছেন তার বাবার। একবার কওনা সুবহানাল্লাহ। তাইলে মা আসমানের তুলে জমিনের উপরে আল্লাহ আল্লাহ রসুল বাদে এক মুসলমানের কাছে সবচেয়ে সম্মানের যে পাত্র, সেটা হইল তার মা। একবার কওনা সুবহানাল্লাহ। হযরতে ইমাম শাফিঈ বহুত উচ্চ বায়ার এক কলি। আপনারা জানেন 60 মযহবের ইমাম হলোর মাঝে এক ইমাম হইল ইমাম শাফিঈ। সারা নাম শুনছেন তো? জুড়ে মাতেন না? ওলা বড় অলি। আমার ভাই খেয়াল করো, এই যে তাইদের খালি বড় আলিম নাই। একদিন এক খ্রিস্টান পাদ্রী কইল, ইমাম সাহেব আপনি ইসলামের বড় ইমাম আর আমি মুসলমান খ্রিস্টানের বড় এক পাদ্রী, তাইলে আপনার আমার চলো একটা বহস হইতো। যদি আপনি ইসলাম জয়ী করতে এবারও, তাইলে আমি আমার মুসলমান হইছি, আর যদি আমি খ্রিস্টান জয়ী করিলাইতে আপনি খ্রিস্টান হইতাই। মানি লইছেন তাই ইমাম শাফিঈ। মানিয়া কইছেন আও 2 জনে মোনাজারা হইতো। 2 জন গেছেন মোনাজারা হইতো। ওই সময় তাই তারে কইলা রে ভাই আমার লগে আও। ওলা তাই এক মুসল্লা এখানে খান্দ লইছেন, খেয়াল করুক আমার ভাই। আর মুসল্লা এখানে খান্দ লইয়া বাড়ির দ্বারও এক নদী আছিল, আস্থা নদী পানি ভরা। আল্লাহর বান্দা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পানির উপরে দিয়া ঠিয়াটি দরিয়ার মাঝখানে গিয়া মুসল্লা ওখান জমে নদীর পানির উপরে বিছাইয়া ও জায়গার মধ্যে বইয়া লগে লগে পড়ো একবার পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এটা ঠিক আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই যাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর সুদ কাহারও জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, সময় এন্ডিং টাইম আইসার, যার কারণে খুব লম্বা ওয়াজ করতাম না, কমিজার সময় জায়গায় জায়গায় বই যাও। আমি খোয়াত আসলাম যে কত বড় ওলি হযরতে ইমাম শাফিঈ পানির উপরে দিয়া গিয়া জমিন আমার পানির উপরে মুসল্লা বিছাইয়া কইছেন, খ্রিস্টান বেটা আও চাই তুমি আমার লগে মোনাজারা করতাই। খ্রিস্টান বেটায় দেখছে রে বাবা, ই বেটা ওলা এক মানুষ যে পানির উপরে দিয়া 80,000 হও না সুবহানাল্লাহ। দেখি আর মোনাজারা করবার লাইন তার ইনো আসেনি হোক বাসাই টেকারে গেছে গিয়া অপারেটর নাইনি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি আলোচনায় রত ছিলাম রে ভাই, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ওলি পানির উপরে দিয়া গিয়া পানির উপরে মুসল্লা বিছাইয়া বাদরি রে ডাক দিলা, বাবা আও চাই তোমার লগে মোনাজারা হইতো। ই বেটাই যেমনে দেখছে এই মানুষ পানির উপরে দিয়া যার লগে লগে মোনাজারার সাহস লোক পাইলাইছে। চিন্তা করি দেখছে এই বেটা পানির উপরে দিয়া যার, আমার 14 গোষ্ঠীর কোনো গুতো পানির উপরে দিয়া গেছে না, আর আমি যাওয়াও সম্ভব নয়, সুতরাং তার লগে মোনাজারা করার কোনো দরকার নাই। লগে লগে কইছে, সাহেব আপনি জলদি আখুয়া, আপনার লগে মোনাজারা করার আমার দরকার নাই, আমার মোনাজারা হলই গেছে গিয়া, আপনি আমার কলিমা পড়াইয়া মুসলমান বানা খুয়া। সুবহানাল্লাহ। কত বড় অলির মা বুঝাইবার লাগে কইছি। ও ইমাম শাফিঈ একদিন তার মার গুজরাত মাইয়া দেখেন, মা মাটিত আপনার হুতিয়া ঘুমাইতিরা, আস্তে 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 ধরো গিয়া হুতিলা হুতিয়ারিয়া মার আপনার ফার তলে মাটি লাগাইল দেখিয়া আপনার দাড়ি দিয়ে খালি ফা আপনার মুসিদরা দাড়ির ভুসা বুধবাইয়া মা আখতা আপনার হজা হয়ে গেলা। হজা হইয়া দেখুন, ইয়া আল্লাহ আমার ভুয়া তার দাড়ি দিয়ে বাবার ফা ভুসের। জিজ্ঞাসা করলা, বাবা রে অত বড় ওলি অত বড় আলিম, লক্ষ লক্ষ মানুষের তোমার ইত্তেবা করে তোমার ইক্তেদা করে, তুমি তোমার দাড়ি দিয়ে আমার ভার তোলা মুছিলায়। ইমাম শাফিঈ কইল, গো আম্মা আমি তোমার ভার থল মুছিয়ার না, বরং আল্লাহর জন্য তোর থল সোফা করিয়ার। জোরে কও না সুবহানাল্লাহ। ও মা আমি তোমার ভার তোলা নাই, আমার আল্লাহর জন্য তোর থলগান সোফা করিয়ার। আমার আল্লাহ কইছে, ইন্নাল নবী ফরমাইছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, দুনিয়ার মা ওগুলোর ভার তোলে আওলাদের জন্নত। আমি তোমার ফার তোলে মাটি দেখছি, আমি দাড়ি দি মুছিয়ার, আমার আল্লাহর নি দেখিয়া ওখানটা মায়া লাগি যায়। আমি ইমাম শাফিঈ নি আল্লাহর জন্য তোর ফয়সালা লইলাই। আল্লাহ কইছে, ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব গোষ্ঠী শুধু মুসলমান নাই, আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান, আরে পৃথিবীর মানব জাতি বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার লগে তোমরা ইহসান করিও, ভালো ব্যবহার করিও। ইহসান তো বস্তুর নাম, আপনি যদি মায়ের যেখানে করছেন তার সম পরিমাণ করো, তাহলে বদলা বদলি হইব। মায়ের যেখানে করছেন বাপে যেখানে করছেন তার তাকে বাড়িয়া যদি তুমি করো, তার নাম হইল ইহসান। একবার কও না সুবহানাল্লাহ। একবার চিন্তা করো, সাই বাপে তোমার লাগে কিতা করছেন, 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা না খাইয়া না ঘুমাইয়া খালি খিলা আওলাদ খাবানি যায়, খিলা আওলাদ রে ফেলা যায়। পাগল হইয়া মা বাবা আজকা দিন চিন্তা করে। আমার আল্লাহ কইয়া, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা,
তোর মায়ের ফেটো লইয়া কত কষ্ট করি ঘুরিছে। আল্লাহু আকবার। এক মার ফেটো বাবলার যে সময় থাকে আস্তা পৃথিবীর মানুষের যত বেদনা আছে সারা বেদনা যদি এখানো করা যায় আর এক মার প্রসব বেদনার যে বেদনা হয় সারা পৃথিবীর বেদনা এখানো করলে এই বেদনার 100 ভাগের 1 ভাগ হইতো না। একবার কও না সুবহানাল্লাহ। একবার চিন্তা করো আওলাদ ফেটে লইয়া মায়ের যে সময় আপনার 9 মাস 10 মাস খাটায় ইলা কোনো রাইত যায় বাপ আপনার ফালঙ্গ ফুটিয়া গড়িয়াইয়া নাক দেখাইয়া ঘুমায় আর বেটি চকির লামাত গড়িয়াই রাইত হওয়ায় আখতা বেটাই কইল খেনে তুমি লামাত বলে আমি ছাড়তাম বাড়িয়ার না কিন্তু তোমার ঘুমোর ক্ষতি হইব এর লাগে তোমারে জাগাইয়ার না কিন্তু আমি আমার কলিন যায় বরদাস্ত করতাম বাড়িয়ার না। একবার কও না সুবহানাল্লাহ। তোরা আগে দিয়া গো না তোরা আগে দিয়া গো তোরা জিকির করে করিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ। খরর ভাইয়ের আগে দিয়া গো না খালি হিক্কা মারি জাগাত বাদ দেখো কিরে ভাই আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জুড়ে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগলার বুজুর্গ হল এর লাগি আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা কত কষ্ট করিয়া তোর মায় তোরে ফেটে লইয়া ঘুরিল ওয়াফসা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাআতুহু কুরহা। হাই রে হাই কত কষ্ট করিয়া তোরে প্রসব বেদনা তোরে জন্ম দিছে। এক মার প্রসবের সময় কিতা কষ্ট হইছে তোরা চিন্তা করো রে ভাই। তোরা তিরতিরানির বাদে মার লোকে বুকুম বাকুম করে আসেনি নাই মাথা রাখে আর আল্লাহ কইছে ফালা তাকুল্লাহুমা উফ ইলা কথা তোর মুখে দিয়ে আনিস না। উফ শব্দ তোর ব্যবহার কষ্টদায়ক কোন শব্দ তোর মুখে দিয়ে ব্যবহার করতে পারছে না। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা তোর ব্যবহার দি তোর বাচনে দি তোর কার্যকলাপ দি তোর চিন্তাধারা দিয়া তোর মা বাবরের জন্য আপনার বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই। তোর মা বাবরের কোনো অবস্থায় বঞ্চিত লাঞ্ছিত করতে পারছে নাই। তোর কার্যকলাপ দিয়ে করা সম্ভব নাই। তোর আপনার ব্যবহার দিয়ে করতে পারছে নাই। তোর বাচনে দিয়ে খোদা দিয়ে করতে পারছে নাই। তোর আর্থিক আপনার সমস্যা দিয়ে করতে পারছে নাই। দৈহিক না সামাজিক প্রেশার দিয়া না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা বরং মা বাবার লাগি সম্মান সূচক ব্যবহার করা লাগবো তাজিমর ব্যবহার করা লাগবো মা বাবার লাগি আদবে ব্যবহার করা লাগবো। কিন্তু ইয়াদ রাখো মুসলমানের বেটাই নার বেঠিন যদি মা বাবার লগে ভালো ব্যবহার হইছ নাই ইয়াদ রাখিও আল্লাহর রাসূলে ফরমাইতা যে মানুষের মার বাবার লগে তার ভালো ব্যবহার হইছ নাই দুনিয়ার তার বেইজ্জতির গুলার মালা থাকবো মরার বাদে তার লাগি জাহান্নাম রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। ও আল্লাহ পাকে কইলা হামালাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 30টা মাস তোরে তোর মায় পেটো থাকি লইয়া রিয়া দুধ ছড়ানি পর্যন্ত 30 মাস তোর লগে কষ্ট করছে। আমি নাই আমার আল্লাহ কইতরা আমি খোয়াত আসলাম যে মেয়ে জাতির আল্লাহ পাকে কত সম্মান দিছে দেখো কোরআনে কারীম যেটা তুলনা করলে আংশিক ও পুরুষ জাতিরে নাই। এরপরে জামাই গুলো গেলাম সারা তার বাসস্থান তার খাদ্য বস্ত্র এই সারার যোগান দিয়া ইজ্জতর জিম্মাদারি। এরপরে আপনার তারে আপনার দুফনি হিনো ভাইতো বাপর করো আপনার হিনো আপনার বাইরের দেখায় হিনো জামাইর করো দুফনি ভাই মরণ সম্পদ ভাই আস্থা জিন্দগির খালি সম্পদ সারা ভাই আস্থা জিন্দগির লেবাস কাপড় সারা ভাই গরো ভাই রবিবার বিস্তর সারা ভাই সব পুরুষে মেনটেন করতাম। কিন্তু একবার চিন্তা করো বৈষম্যমূলক আচরণ নাই বরং পুরুষের লগে পুরুষের কম দেওয়া হয়েছে আর মেয়ে জাতির সম্মান দিয়া ইসলামে সবচেয়ে বেশি দিছে। কও সুবহানাল্লাহ। সব খুলিয়া দেখো না কতটা দিল আর কিতা দিত আর ইসলামে কিতা দিত। মাওয়ার বাদে কইছে মাথার তুলি দিলাও ফাও ছুমা দেও ফাও চলে তোমার জন্য। স্ত্রী হইলে কইছে তার লাগি বালা ব্যবহার করাতে উম্মত নাই। ফুড়ি হইলে কইছে যদি মায়া করিয়া বাড়িতে পারো তুমি জন্নত পাইবা। কও না সুবহানাল্লাহ। কতকাল ইসলামে সম্মান দিছে রে ভাই। আর কিতা দিত মাত্র আমার ভাই বুঝর কমজোরি এটা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে হলো বহুত মানুষ মা বাবার লগে অভদ্র ব্যবহার করিয়া দুনিয়া আখিরাত আপনার বরবাদ করিলে। এর লাগি মা বাবার লগে আমরা ভালো ব্যবহার করবো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার ভাই হল আর আম মানুষের লগর ব্যবহার মুসলমান ইসলামিক ব্যবহার হইতো। এরে শুনো আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ময়দানে মাহশর যেদিন আমরা গিয়া জমা হইব এই দিন আল্লাহর রসুলে ফরমাইতরা নেকির ফাল্লার যত জিনিস ওজন দেব হইব এর মধ্যে সবচেয়ে ভারী যে সম্পদ হইব এটা হইল মুসলমানের ভালো ব্যবহার। একবার কও সুবহানাল্লাহ। আজ আমরা ব্যবহারে বড় মাইর খাইছি রে ভাই। আমরা মানুষের লগে ব্যবহার করতাম জানি না। আল্লাহর রসুল একদিন আল্লাহর গরুর সাইরো বাজু ভাই তোয়াফ খতরা, আল্লাহর গরুর সাইরো বাজু ভাই তোয়াফ খতরা খেয়াল করিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির করে করে তোয়াফ করলাম। আখতা নবীজি আব্দুল্লাহর দিকে মুখ ফিরাইন, কইনা আব্দুল্লাহ এই গরুর নাম কিতাব। আব্দুল্লাহ কইনি কান তো আল্লাহর ঘর একবার দুইবার তিনবার 4 নম্বর বার নবী যখন আব্দুল্লাহ রে যদি আমার আল্লাহর ঘরখান আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তা হইলে যতখান গুনাহ হয় তা তাকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যায় যদি আমার কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা খতাবায় চিন্তা করো জীবনে মানুষের কত গালিগুলোজ কত গিল্লা শেখায়ত, তোমার গোষ্ঠী বড় দল বড় জমা জোর বেশি টেকা বেশি গরিবর লাগে যেমন তেমন ব্যবহার। আল্লাহর কসম ব্যবহারও যদি ইসলাম থাকে না তাইলে জন্নতে যাওয়া বড় কঠিন আছে, বড় কঠিন আছে। আজ আমরা ব্যবহারে বড় মাইর খাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জেহাদ তাগি একদিন আইতে সময় এক গাছর তলে আবার বাদে তোরা ক্লান্তি বোধ হয়েছে, শরীরও কিছু অসুবিধা করে অন্য তোরা দর্শন ঘুমাই গেছেন আর তলোয়ার ওখানে গাছর ডালো লটকাইয়া আর ঘুমাই গেছেন। আগলা তাকি দেখছে এক মানুষ বিধর্মী মানুষ এক মুশরিক বেটায় দেখছে কইছে সুযোগটা বড় বালা দৌড়াইয়া গিয়া তলোয়ার ওখানে হাত লইছে আর নবীজির মোবারক গলা তোলা লাগাইয়া কইল মুহাম্মদ বিন আব্দুল্লাহ খালি আল্লাহ বারইন আল্লাহ বাসাইন আল্লাহ খাওয়াইন আজ হৌসাই আমার তলোয়ারের তল থাকি তোমার একে বাসাইথা। আখটা ঘুমোটাকে উঠিয়া দেখছো বেটায় দৌড়ছে তলোয়ার দেখাইতে হারাই দিত খালি কর হে বাসাইতো ধরে আমরা লাগাই মাসর তুতা ভাই আল্লাহ বারইবানি মাতো না কই ভাই বাসাইলে তুই না মারলে তুই ইনু আর তলোয়ারের তলে ইনু কানু ভাইতে আল্লাহ। আস্থা পৃথিবীর শক্তি যদি নবীজির সামনে আয় আল্লাহর কসম এই নবীর ইমানও কোনো বারাক ধরাইতে পারে না। যেদিন মক্কার জোয়ার ওগলে করে থাকি দাওয়া করছেন আর নবীজি গারে সুরের মধ্যে গিয়া লুকাইছেন হযরতে সিদ্দিক আকবর নবীজির লগে ওই সময় তার ফাও দেখা যার সাইরো বাজু ভাই খালি বেন বেনাইয়া সক্ষর দিতরা। হযরতে সিদ্দিক আকবরে কইছেন ইয়া রাসূলুল্লাহ বড় ডর করে রিতায় যদি সামান্য নতন দেখি লইবা আল্লাহ নবী কইলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করিও না আল্লাহ আমরার লগে আছেন। জোরে কও সুবহানাল্লাহ। ইমান নবীর নবীজি কইছেন এই বেটা তুই না আমারে কিতা করতে রে আসি আসি কইতরা যে আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন তাই না আমারে হেফাজত করবা। একবার কও না সুবহানাল্লাহ। যেমনে কইছেন আল্লাহর হুকুম হইছে এই বেটার ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে গিয়া আর তলোয়ার পড়ছে একবার হে পড়ছে আরো একবার আপনার খাফিয়া গিয়া উড়িয়া পড়ছে। নবীজি উঠিয়াও তলোয়ার ওখানে ফিরিয়া হাত লইয়া থার গলাত লাগাইয়া কইছেন হসাই আমার আত্মা কি তোরে কে বাঁচাইতু। এই মানুষগু বড় শিয়ান মানুষ বুঝছো নি। নবীজির চেহারায় আনোয়ার বয়স হইয়া কইছে ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আপনার ব্যবহার লাগাইন ব্যবহারী মানুষ জমিনও নাই, সুতরাং আমার এই কথা ইয়াকিন বিশ্বাস আছে আপনার ব্যবহারে আমারে মারা সম্ভব হইত নাই, আপনার ব্যবহারও আমারে মারার লাগি প্রতিবন্ধক। ও আল্লাহর নবী আপনি আমারে জলদি করে কলিমা খান পড়াই লাখা। জোরে কও সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার ভাই নবীজির ব্যবহার কিতা আছিল। নবীজির ব্যবহার নবীজি একজন মসজিদের মধ্যে বহার এক জবলার বেটা ইয়া পেশাব করা আরম্ভ করছে মসজিদের ভিতরে অদিশ আইছে পেশাব করে উবাইয়া আপনার বেগর একগে নবীজির সামনে উমরে সেমনে তলোয়ার টান দি বার করছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখুয়াও বেআন্দাজ ওর মাথাটা উড়াইলাই কারণ বেআন্দাজে মসজিদে পেশাব করে দিল। কখন আউযুবিল্লাহ নবীজি কইলা উমর দমলো হুশ করো দমলো
দমলো আমি আছি দমলো ও নবী যে তারে দমলো আইয়া আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে তারে দমলো আইয়া থইয়া ও বেটারে ডাক দিয়া নিয়ে ধরো বইলার কইলা বাইরে এখান তো পেশাব করার জায়গা নাই, এখান তো আল্লাহ আল্লাহ ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। ও ভাই তুমি যে কামটা করলাই নিজে একবার চিন্তা করো চাই, পবিত্র মালিকের জায়গা তুমি গোলাম হইয়া খিলা পেশাব করলাই। এই বেটায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করি লাইছি, আপনি আমারে খলিমা খান ভরা খুয়া সুবহানাল্লাহ। চিন্তা করো নবীজির ব্যবহার। আইজ আমরার ব্যবহার কিলা হইছে রে ভাই, আমরা হিংসা দেশ ফররবালা দেখতাম পারি না, খেখারে দাবাইতাম খেখারে নোয়াইতাম। আস্থাটা সমাজ মানুষ খালি হিংসায় জর্জরিত। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন লা তাহাসাদু, নবীজি ফরমাইলেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করিও না, তোমরা হিংসা করিও না, তোমরা একজনে আরেকজনের পিছে লাগিও না, তোমরা একজনে আরেকজনের গিল্লা শেখায়ত করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তুমি তাই সব একে অন্যের লগে আপনার কিতা করো বন্ধুত্ব ইমানি হাইসিয়তে ভাই ভাই জিন্দগিও পরিচয় করো। আজ মুসলমানের সেই সমাজের মধ্যে হিংসা দেশে বিরাজ করে, কেউ কারোর লগে বালাই করতে চায় না। হে মুসলমান একবার চিন্তা লাগাও, খালি নমাজ পড়ার নাম ইসলাম নাই রে ভাই, খালি নমাজ পড়ার নাম ইসলাম নাই, তকি তসবির নাম ইসলাম নাই। আমার ইমানিও তো ইসলাম হইতে লাগবো, ইবাদতের মধ্যে ইসলাম থাকা লাগবো, মুআমালাত ইসলাম থাকা লাগবো, সমাজ সংস্কার করা লাগবো, ইসলামে মুআশারাত আমরা লাগি জরুরি। আমরা ব্যবহার ঠিক করা লাগবো। এই পঞ্চ বিভাগের মধ্যে যদি ইসলাম নাই বিপদ আছে, মরার বাদে কবর জাহান্নাম হয়ে যায় রে ভাই। এর লাগি হাদিস পড়িছি আমার আল্লাহ পাক নবী ফরমাইয়া মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার বাদে তার আমার কিয়ামত শুরু হয়ে যায়। মৌত আসেনি না নাই? আরে জোরে মাতো না, মৌত আসেনি না নাই? আসেনি। মরার বাদে খানো যাইতে কবর যাবা আসেনি না নাই? কবর আযাব আসেনি না নাই? এটা চিন্তা নাই কি আমরা? আজ মুসলমানের সবচেয়ে বড় মহামারী দেখা দিছে, আখিরাতের ব্যাপারে কোনো সুচ ফিকির নাই, কোনো চিন্তা নাই। আমরা যে মরমু, যদি আপনার জোরে প্রশ্ন করি আখিরাত কাহাকে বলে, ও আমরা আর কিতা কইবাই, বেস্টে বেশ কইবাই মরার বাদে জিন্দা হওয়ার উপরে, ও তো ইমান জানি। তোমরা জোরে মাতো না। আর নবীজি ফরমাইছিলা রোজ 70 বার কবরে তোমরা ডাকেন। কবরে করা না বয়তুদ্দুদ, আমি হইলাম খুড়ামা খুড়ার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি হইলাম একলা ঘর। এই কবর তোমরা যখন আইবাই আমার ব্যবহার তোমরা দেখতে পাইবাই। যদি ইমান আমল লইয়া আইবাই তাহলে কবর তোমরা জান্নাত পাইবাই, আর ইমান আমল বিহীন আইবাই কবর তোমরা জাহান্নাম হয়ে যায়। আজ মুসলমানের কবরের চিন্তা নাই, মুসলমানের মিজানের চিন্তা নাই। যদি তার মিজানের পাল্লা পাতলা হইলা দুজখ যায় কি বলছি রাত না পারইয়া ক্ষমতা নাই। হে বেনমাজি সুদ ঘুষ লইয়া যায় তে জাহান্নামে পড়ি যায়। হে আসরের ময়দানের চিন্তা নাই, কি হিসাব হইব এই ব্যাপারে কোনো ফিকির নাই। যার কারণে আখিরাতের চিন্তা না থাকার কারণে মুসলমানে আখিরাতের প্রস্তুতি লইতে চায় না রে ভাই। কবর যাওয়া আসেনি না নাই? জুড়ে মাতো না। কবর যাওয়া আসেনি না নাই? এই কবর যাইতে হইলে ফয়লা খান নমাজ, নমাজ নাই মরার লগে লগে কবর জাহান্নাম। নমাজ ঠিক নাই, মরার লগে লগে কবর জাহান্নাম। এর লাগি লম্বা ওয়াজের দরকার নাই। আমরা সারাই নিয়ত করি যে আমরা আর কোনোদিন নমাজ চাইতাম না। হো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, হাত তুলে মারি হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, সারা জোরে হো নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম আমরা সবে নমাজ পড়িব হো ইনশাআল্লাহ, জামাতে নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। দেখিন করে আমরা নমাজি বানাইব হবা ইনশাআল্লাহ। সারাই মসজিদে একদিন জমা খোয়া, জমিয়া হারিয়া মিটিং করক কোয়া, মশওয়ারা করক কোয়া, তওবা করক কোয়া, আলিম একজন আনিয়া তওবা করিয়া সারা যুবক হল লইয়া জাগাতে আমরা সারা মাঝি বনি যাই, সারা বেটি নেখানো জমাইয়া তওবা করা কোয়া, করাইয়া ওতারে পর্দার বয়ান কিছু করাইয়া তওবা করিয়া পর্দার ভিতরে করাইয়া নমাজির দিকে অ্যাডভান্স করাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা সারারে খোয়া ওনা থাকি বেশি আমলের তৌফিক দে কোয়া আল্লাহুম্মা আমিন। করক সাল্লাল্লাহু আলাইহি তো শিয়ান মানু আগে কইলেন সাল্লাল্লাহু আলাইহি করক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা
محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হল বুজুর্গ হল দীর্ঘ সময় থেকে আপনারা আইন বইসো বড় সুন্দর হইয়া আপনাদের সামনে এখন মসজিদ দেখিয়ার সামনে রমজান মাস আর ইকার রঙ্গ পুরা হইছে না আর রমজান মাসও আল্লাহ পাকে জান্নাত সাজাই বাকি 11 মাস সাজানি হয় রমজান মাসও আমার উম্মতে আল্লাহ আল্লাহ করবার জন্য তো হারাইতাম ও সুবহানাল্লাহ আর আমরাও আল্লাহর ঘরখান যদি সাজাই তাহলে আল্লাহ দেখিয়া বড় খুশ হইবা বলে আমার গোলাম হলে রোজা মাস আল্লাহ আল্লাহ করতা করি আমার ঘর সাজাই দিরা আমি তার জন্য তখন সাজাইতাম আর মরার বাদে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় আর যদি নবীজি ফরমাইতাম সদকা জারিয়া দেন তাইলে মুর্দেগারের কবর ফসে আপনার আমার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে এখন আমি আল্লাহর পক্ষ থেকে ফাটাইয়ার আপনারা একটা সদকা আল্লাহ যারে জেলা তৌফিক দেন 100 200 500 1000 এখানে ফারিনাতে 10টা টাকাও একটা সদকা আপনারা দিতাম আর আমি এখন দোয়া করতাম আপনাদের লইয়া হয়তো বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে যেগুলো সামনে আসেন একটা সদকা আপনারা যাবো তারাও কুয়াশাই আর কম বেশ দান দিলা পারেন একটা সদকা আমার হাতে দিতা এর ফলে দোয়া করে নিতাম একবার উঠো কুয়া এখানে কম হোক বেশ হোক একটা সদকা এক দোয়া করিলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতাআ سرا أو علانيا ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين আয় আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার পরে আল্লাহ এখন জমাতে আমরা আপনার কাছে হাত ফাটাইছি ইয়া আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরা স্বীকার করি আর শর্মিন্দা হইয়া আপনার কাছে জীবনের গুনাহ সামনে ধরিয়া আল্লাহ তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা রহমত আমর তওবারে আপনি কবুল ফরমাও ইস্তেকামতে তওবার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহফিল রে আপনি কবুল ফরমাও আল্লাহ এই মসজিদ রে আপনি কবুল ফরমাও আল্লাহ এই মসজিদের জরুরত আপনার কুদরত লাগি পুরা ফরমাও আয় আল্লাহ খে গুনাহ সব ভরসা লইয়া ফাদাইছে তুমি দেখ রায় আমি না আয় তামামের দিলের মাকাসিদ রে পুরা ফরমাও জানি না জীবনের বহুতর শেষ ওয়াজ হইতে পারে রে আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও মৌলা সদয় নসরে মাউত সংকটের কালে থাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির ও আল্লাহ ও আরহামার রাহিমিন ও আকরামাল আকরামিন আল্লাহ তোমার গোলাম হলে সদকা দিলা খেও কর আমার মা কবর খেও বাবা কবর খেও বাড়ি খেও বিছনাত কইয়া দোয়া করেন আল্লাহ আল্লাহ तमाम सदकारे अपने कबूल फरमाओ अल्लाह जरार मायर बाबा कब्र गसन तुम्हें अल्लाह जन्नतर फैसला फरमाओ अल्लाह जरा बढ़िया করে হসপিটালে আসেন আল্লাহ আপনি শিফা ফরমাও আল্লাহ আপনার মাই বাপ কবরবাসী রে জান্নাতবাসী করে দাও আল্লাহ জমিনবাসী মায়ের বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও ও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন আল্লাহ এখন মাহফিল লইয়া খুঁজিয়ার আমার আম্মারে আমার মাইরে আমি বিছনাত শুয়াইয়া থই আইছি আল্লাহ আল্লাহ এখন মাহফিল লইয়া খুঁজিয়ার বড় কমজোরি হলো তো আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দাও আমিন আল্লাহ আল্লাহ আমরার বাবার কবরে রহমত চলে জড়িয়ে পড়েছে আল্লাহ মা বই লোকরে মাফ ফরমাও তার মায়ের খানদান বাবার খানদান দিয়ে আপনি মাফ ফরমাও আল্লাহ এটা মহিলা ওগুলোরে দিনদার বানায়া দাও আল্লাহ দুনিয়ার মানুষের চাই মহিলা ওগুলোরে বাইজ্জত করতো বার করতো আল্লাহ লগে আমরা এটা তাল মিলাই আল্লাহ তারে সমুজ দেও দিনদার বানায়া দেও আল্লাহ আয় আল্লাহ ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ নবীজি
উম্মতের হক যত বালাইর সুয়াল করছেন আমরা মাঙ্গি আর কবুল ফরমাও যত জিনিস থাকি আপনার হবিবে ফানা চাইছেন আমরা ফানা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়ারে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।